কি অবস্থা দাদা? হ্যাঁ ভাই, আসছিলাম এই গোসল করার লাগিয়া। বাড়িতে পুকুর আছে, হ্যাঁ সামনে পিছে দুইটা পুকুর, এটা তো জানোই। হ্যাঁ এরপরেও এই পুকুরের মধ্যে গোসল করি। হ্যাঁ ছোটবেলা থেকে এই পুকুরে গোসল করে অভ্যাস। কারণ হলো এটা আমাদের ঐতিহ্যবাহী পুকুর। হ্যাঁ এই পুকুরে মনে করো যে এটা পুগলা ইউনিয়নের মধ্যে একটা পরিচিত পুকুর। এই পুকুর মনে করো এক সময় এটা নিয়ে মামলা হয়েছে। মামলা হলে গ্রামের 10 জনে মিলে এক পক্ষ থেকে এটা সরকারিভাবে প্রকল্প আইন নেয়া মাটি কেটে এরা এই পুকুরটা করছে, মেরামত করছে। এখন এই পুকুরে মাছের চাষ হয়। যখন যে সরকার থাকে, এই সরকার আমাদের তারা সরকারি লোকেরাই দলগতভাবে তারা এটা চাষ করে এবং এটা ভালো মাছ হয় এবং এটা পানিটাও খুব পরিষ্কার। এখানে আমরা এই গোসল করি আইসা বাড়ির থেকে। এটা তো আমরা ছোট থেকে দেখতেছি পুকুরটা। এটা বরপুষ্কুনি নামে পরিচিত। এটা পুগলা ইউনিয়নের মধ্যে এটা বদদিঘি নামে পরিচিত। বরদিঘি। হ্যাঁ, বদদিঘি বলে সবাই চিনে। এই আমরা পুগলা ইউনিয়নের মধ্যে কতটুকু জায়গা হবে না? এটা 1.5 একর জায়গা হবে। 1.5 একর জায়গা? 1.5 একর জায়গা হইলেও আমার একটা এই পুকুর নিয়ে একটা আমার আক্ষেপ এইটাই যে এই পুকুরটা এই যে চতুর্দিকে ভাঙিয়ে ভাঙিয়ে পড়তেছে, এখন আর পার নাই। না, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো জনপ্রতিনিধি হোক কিংবা প্রশাসন হোক, যদি এটা মেরামত করা মেরামত করার জন্য একটা উদ্যোগ নিত, তাহলে আমরা এই যে আশেপাশের মানুষ যারা আছি আমরা এটা নিয়ে উপকৃত হইতাম। এখন তো এই যে ভাঙিয়ে ভাঙিয়ে গাছ পড়ে দিতেছে, বাড়ির সাইডে জায়গা ভাঙিয়ে পড়ে দিতেছে, ওদিক দিয়ে এই যে আচ্ছা, এই যে আশেপাশে বাড়ি ঘর পুকুরের কি পুকুরের জায়গা নাকি হাতের ব্যক্তিগত জায়গা? এই যে পাশে যে জায়গাগুলো আছে যারা বাড়ি বান্ধে আছে, হ্যাঁ, এই যে সবার নিজস্ব জায়গা। এই যে এটা অলির বাড়ি, ওইটা হলো খাইরুলের বাড়ি, এখানে আজিমুদ্দির বাড়ি আছে, এখানে আলামিনের বাড়ি, এখানে ফরানের বাড়ি, এখানে অনজলের বাড়ি। এই যে এই বাড়িটা হলো মানে প্রথম এই জায়গায় এই বাড়িটা হয়েছে। এটা হলো খালেক নামে এক লোক, খালেক চাষা আমরা চাষা বলে ডাকি। এই খালেক চাষার বাড়ি এটা আইসকা থেকে না, এটা আমরা দেখতেছি, আমরা ল্যাংড়া থেকে দেখতেছি এই বাড়িটা এই পুকুরের পারে। এইখানে এই সাইডে বাইরে তখন কোনো বাড়ি করছিল। তাহলে এটা চারুলিয়ার ঐতিহ্যবাহী একটা পুকুর। আমাদের চারুলিয়ার ঐতিহ্যবাহী পুকুর এটা। এরকম পুকুর কটা আছে আমাদের ইউনিয়নে? সরকারি আছে আরো 1-2টা আছে, থাকলেও ওইগুলা অত পরিচিত না। এটা কিন্তু পরিচিত। এখানে এই থানার লোকেরা, উপজেলার লোকেরা এটা মানে এখান থেকে মাছ পানি নিচ্ছে, মাছ নিয়ে খাইছে। তারাও জানে যে এটা এখানে চারুলিয়া গ্রামের একটা বড় পুকুর, বদদিঘি নামে পরিচিত। আমরা সবাই বদদিঘি দেখি, আশেপাশের মানুষ সব বদদিঘি দেখে। আপনি তো এখন ঐতিহ্যটা ধরে রাখছেন, পুকুরে গোসল করুন। আমার এখানে গোসল না করলে আমার ভালো লাগে। আপনি ছোট থেকে এটাই করতেছেন? ছোট থেকে আমি গোসল করে আইতেছি। আমার বয়স, আমরাও ছোট সময় করছি, কিন্তু অন্ত বাড়িতে করি। আমার বয়স 50 বছর বয়স হলে আমি তো আর 50 বছর থেকে এখানে আইসা গোসল করছি না। আমি যখন বুঝ বানাইছি, ল্যাংড়া যখন হাঁটতে পারি, গোসল করে সাঁতরাইতে পারি, তখন থেকে প্রায় 40 বছর ধরে আমি এই পুকুরে গোসল করি। আচ্ছা আচ্ছা, আর এখন পর্যন্ত এখানে গোসল করতেই আছি, মরণের আগ পর্যন্ত। এখানে আল্লাহ যদি ওইরকমই আমার সামর্থ্য দেয়, তা আমি মরণের আগ পর্যন্ত এখানে গোসল করতে চাই। এই জন্য বাড়িতে পুকুর থাকার পরেও আমি এখানে গোসল করতে আসছি এবং এই যে গামছা নিয়ে আসি। পুকুরটা দেখেন, এই যে অনেক বড় একটা পুকুর, ঠিক আছে, অনেক বড় একটা পুকুর। ওকে, ঠিক আছে দাদা, আপনার তাহলে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমিও তোমাকে অশেষ ধন্যবাদ এই বিষয়টা জানার জন্য। ধন্যবাদ।